গাইস, তো তোমারও কি আমার মতো এরকম ফ্রিজি বিচ্ছিরি রুক্ষ চুল হয়ে গেছে? বুঝতে পারছো না তাই তো? এখন বুঝবে না, এই দেখো আমার মতো যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে। আমার আগে কত চুল ছিল কিন্তু সব ড্যামেজ হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো তাতে কি হয়েছে? তো আমরা চলে এসেছি একটা গামলার 3টে পচা কলা নিয়ে। ইয়াস, পচা কলা নয়, পাকা কলা, ঠিক আছে? পাকা কলা, এটা এরকম কালো হয়ে গেছে। তো কী হয়েছে? আর লাগবে নারকেল তেল। যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো। আমার বাড়িতে শালিমার নারকেল তেল ছিল, তাই আমি ওটাই ব্যবহার করেছি। তো প্রথমত পচা কলাগুলো ছুলতে গিয়ে আমার মুখটাই পচা কলার মতো দেখতে হয়েছে। ও সরি, এটা পচা কলা না, এটা পাকা কলা, ঠিক আছে? এটা কোনো পচা ছিল না। তো এই যে পরিস্থিতি, একটা ছোলা হয়ে গেছে আর 2টো বাকি। তো এইগুলোকে আস্তে আস্তে আমরা ছুলে নেব। আর তোমরাও প্লিজ বাড়িতে পচা কলা পাকা কলা থাকলে ফেলে দিও না। আর হ্যাঁ, কেউ কিন্তু কলার বড়া করে খেতে যেও না, এটা কিন্তু হেয়ার মার্কস হচ্ছে, ঠিক আছে? তো তোমরা চাইলে এটার মধ্যে মধু দিতে পারো। আমি পরে মধু দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, আমি তো সব কিছু ভুলেই যাব। তো যাই হোক, আস্তে আস্তে দেখো আমি সবকটা কলা ছুলেও নিয়েছি। কিন্তু এই গেঞ্জিটা পরে করলে হবে না, আমাদের জাতীয় একদম গেঞ্জিটা পরে আসতে হবে, যেটা পরে আমরা সবসময় হেয়ারে কিছু লাগাতে থাকি, মুখে কিছু লাগাতে থাকি, সেই ভিডিও বানাতে থাকি, সেই গেঞ্জিটা পরেই চলে আসতে হবে। আর একটা কলা বাকি ছিল, ঠিক আছে? আমি ভুলেই গেছিলাম, ওটা রাখা ছিল ঘরের এক কোণায়, তো ওটাও দিয়ে দিলাম। তো এখানে মোট 4টে কলা নেওয়া হয়েছে। আর এই যে নারকেল তেলটা আমরা এখন দিয়ে দেবো। তো তার আগে এটাকে ভালো করে চটকে নিতে হবে। আর এখানে সবথেকে বড় ভুল কী হয়েছে জানো? আমি প্রথমবার করছি, আমিও ফোনে দেখেছি, ঠিক আছে? ভুলের মধ্যে ভুল এটাই হয়েছে, আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারি না। আমি ঝ্যাটাক করে দেখেছি রিলসটা, আর ফটাক করে নিয়ে বসে পড়েছি এগুলো, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম। আর এটাকে মিক্সিতে পেস্ট করলে বেশি ভালো হতো। তখন আমার ঘরে কারেন্ট ছিল না, এখন দেখতে পাচ্ছ কারেন্ট চলে এসছে। হ্যাঁ, আমার সাথে ऐसा ही होता है। তো এটা লাগানোর পরে কি প্রবলেম হয়েছিল আমি তোমাদেরকে একটু পরে সেটা বলছি। তার আগে তোমরা এই পরিমাণ তেল ঢেলে নিও, ঠিক আছে? তেলটা ঢালার একটাই কারণ, একটুখানি স্মুথ হবে, ঠিক আছে? আমি জানিও না কী কারণ। দেখো বমি চলে আসছে আমার, কিন্তু আমার কলা একদমই পছন্দ না, আর পাকা কলার গন্ধ তো আরোই পছন্দ না। আর সেই পরিস্থিতিতে আমি এগুলো নাকি চুলের মধ্যে লাগাবো, ভাবতে পারছো? মানে চুলের জন্য যা কিছু জীবন দিয়ে দেবো আমি আমার। তো চলো এটাকে চুলে লাগানো যাক। কিন্তু হ্যাঁ, আমি এটা বলবো তোমাদেরকে, তোমরা মধু দিলে মধু দিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে বেশি ভালো হতো। আমি যেহেতু মিক্সিতে পেস্ট করে লাগাইনি চুলে, তার জন্যে কিন্তু এটা চুল থেকে ছাড়তে অনেকটা টাইম নিয়ে নিয়েছিলো। এখন যদি এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে মিক্সিতে দিলে, আমি যেটা দেখেছি পরে ইউটিউবে, ঠিক আছে? ক্রিমের মতো হয়ে যেত পুরোপুরি। কিন্তু ওই ক্রিমটা তো বানানোর মতো ধৈর্য আমার কাছে নেই। কারেন্ট চলে গেছে, কখন কারেন্ট আসবে আমি দেখবো না, সেই সমস্ত বাদ দিয়ে এই যে আমি হাত দিয়ে এরকম করে নিয়েছিলাম। তো আমার চুলের মধ্যে না অনেক আটকে ছিল, অনেকক্ষণ ধরে আমাকে ছাড়াতে হয়েছে। তাই আমি সবাইকে সাজেস্ট করবো, প্লিজ তোমরা যারা যারা করবে একটু মিক্সিতে বেটে নিও। আর না হলে আমার মতো এরমও লাগিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হচ্ছে বেশি করে জল দিয়ে ধুতে হবে। তো এটা তোমাদের ব্যক্তিগত চয়েস। তো চলো, আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আপসেট এটা লাগিয়ে। কিন্তু এটা লাগানোর পরে এটার যে ফল, সেটা যে কত সুন্দর হবে সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। তোমরা মানে পার্লারে গিয়ে হেয়ার স্পা করা ভুলে যাবে। আমি আমি আর কোনোদিনও হেয়ার স্পা করাবো না, ঠিক আছে? আমি যতবার ইচ্ছা হবে আমি এরকম পচা কলা পাকা কলাই লাগিয়ে নেব চুলের মধ্যে। এত ভালো হয়ে গেছে চুলটা, হেলদি আর নরম হয়ে গেছে একদম। আর এই পাকা কলাগুলো ধুয়ে নিয়ে কিন্তু তোমরা কোনো ধরনের কন্ডিশনার না ইউজ করলেও চলবে। আবার যে ইউজ করতে চাও করতেই পারো। আমি কিন্তু পাকা কলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম চুলের মধ্যে। তারপর আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি, তাও আমার চুলটা মানে কন্ডিশনার ইউজ করলে যা না বেশি সুন্দর হয়, তার থেকে বেশি সুন্দর দেখাচ্ছিল পাকা কলা ইউজ করার পরে। দারুণ রেজাল্ট হয়েছে, দারুণ, একদম ফাটাফাটি একদম। কিন্তু লাগানোর সময় মুখটা একদমই ফাটাফাটি লাগছে না, সেটার জন্য আমি একদমই সরি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? যেভাবে আমি ছিটকে লাগাচ্ছি, ওরে বাবা রে, আমার অবস্থা পুরোপুরি খারাপ। তো আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার সমস্ত চুলটা কি সুন্দর হয়ে গেছে। মানে পুরো চুলে কোনো দুমুখো চুল নেই, ফাটা চুল নেই, একদম স্মুথ আর সিল্কি হয়ে গেছে। তো এটাই আমি চেয়েছিলাম। তো ভালো লাগে অবশ্যই লাইক করো।